ব্রাহ্মণ শাসনে কে জানি আমার মতো জনম দরদি বাবা আমি জানি না কার জানি বানাই কে জানি মাগারেতি কে জানি বাবা গারায়েতি ওরে আমার ব্রাহ্মণ শাসনের বাবা আল্লাহর একটা ডাক দিবা আল্লাহ যেন মা বাবার গুনাহ মাফ করে দেয় চিৎকার মেরে বলো আল্লাহ এই আওয়াজে মানি না জবান খুলে বলো আল্লাহ ব্রাহ্মণ শাসন উত্তর ভারত প্রথম বার্ষিকী না মাহফিল কত বার্ষিকী পোস্টারটা সামনে দিলে ভালো হতো পিছনে বারবার তাকানো যায়নি আমিও একবার বারবার চাইতেছি কথা কোন ঠিক কি না দ্বিতীয় নেই বাবা রে বাবা কত মাহফিল যে করছি রে বাবা দ্বিতীয় তৃতীয় সুবহানাল্লাহ কোন আজকের ব্রাহ্মণ শাসন যে মাহফিল করেছে মুন্সিবাড়ির মাহফিল মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করবেন আজকের রাত্রকে জীবনের শেষ রাত্র মনে করবেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই কত মানুষ কবরে গেছে আর কোনোদিন ফিরে আসে নাই আমি নাইমুদ্দিন আজিজি কবরে যাব আর কোনোদিন আসবো না কথা বলেন বাবা ঠিক না বেঠি দাদা একটা কথা কই শুনেন আমার বাড়ি হলো মাধবপুর মাধবপুর থেকে আরো 20 মিনিট লাগে এখন আমার এলাকার নিয়ম হলো মানুষ মারা গেলে 3.5 হাত কবর দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এমপি হোক ব্যারিস্টার হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক নাইমুদ্দিন আজিজির মতো বক্তা হোক যত বড় মানুষ হোক না কেন আমার মাধবপুরের নিয়ম হলো 3.5 হাত আপনাদের ব্রাহ্মণ শাসন কয় হাত তুর তুর 3.5 সাইরাত না 3.5 তো ওয়াজ বুঝে কুমিল্লা ওয়াজ করতাম গেছি হুজুর আমরা এই দিক দিয়ে ফাঁস কয়া এটা পাগলে বলছে আর হুশ নাই কয়া ফাঁস আরেকবার কইতাছে কয় আমি মারা গেলে আমার কবরে ইট কমায়া দিস বার সহ্য করতে পারতাম না রেকর্ড করো আমার কবরে ইট কমাই দিস ইটের ওজন সহ্য করতে পারতাম না কবর নিয়েও মানুষ দুষ্টমি করে নাউজুবিল্লাহ কইবেন না এখন আমার এলাকার নিয়ম হলো 3.5 হাত আপনাদের ব্রাহ্মণ শাসন মুন্সিবাড়ির নিয়ম হলো 3.5 হাত এখন আমি আরেকটা কথা বলে দিয়ে যাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এক জায়গায় বাংলাদেশের সবচাইতে ফকির বেড়া আরেক জায়গায় এখন আপনারা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কয় হাত ফকির কয় হাত বাংলাদেশের সবচাইতে ধনী মারা গেছে এই ধনী রে সাদা মার্কিনের কাপড় পরাইয়া দিছে যেই বেড়া মিসকিন যেই বেড়া ফকির ওই বেড়া রে ও সাদা মার্কিনের কাপড় অর্থাৎ বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই আল্লাহর কসম করে বলে দিয়ে যাই তোমার মতো কত অহংকারী মানুষ কবরে ঘুমায়া গেছে কবরে বাস পচার আগে মানুষের লাশ পচে যায় এরপরও মানুষের অহংকার কমে না কথা বলতে হবে ঠিক না বলতে হবে অহংকার কমে না অহংকার কমে আমার সাইডে বড় বড় আর কি আছে এটারই আগে দিব আপনারা আসেননি আমার সাথে না হক কথা বলে দাওয়াতটা পাইতাম না দাওয়াতের দরকার নাই অভাব নাই দাওয়াত মাশাআল্লাহ আগামীতে ইন্ডিয়া যাব সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কয় এখানে ইন্ডিয়াতে ফোন হইতেছে আপনারা বাংলাদেশের বাতকে শেষ করতে পারেন ইন্ডিয়া যাবো কোন সময় মারহাবা কইতেন না এখন আমি হক কথা বলাই লাগবে কথা হক লাগে না ডক হক কথা তিতা লাগে অসুবিধা নাই
মাঝে মাঝে মিষ্টিও লাগবো, তবে ব্রাহ্মণ শাসনের মানুষদের প্রেম আমি দেখতে চাই। আপনারা জবান খুলে বলেন, নবীর জন্য হারাম কাজ ছাড়তে রাজি আছি না নাই? এখন বিষয় দিয়েছেন কবর হাসর। কবর শব্দের অর্থ হলো গর্ত, হাসর শব্দের অর্থ হলো নিরাপদ। কবর শব্দের অর্থ হলো গর্ত, কবর শব্দের অর্থ হলো নিরাপদ জায়গা, আর হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। সব মানুষদেরকে একত্রিত করা হবে। এখানে যতগুলা মানুষ আছে সবাই হাসরের ময়দানে উঠবেন। পোশাক থাকবো নি? কি থাকবো? কিচ্ছু থাকবে না, পোশাক নাই, কিছু নাই। কোন মানুষের চেহারার দিকে তাকানোর সময় নেই। সবাই থাকবে উপরে, একটাই স্লোগান থাকবে। এই স্লোগানের নাম হলো ইয়া নফসি ইয়া নফসি। আমি নাইমুদ্দিন আজিজিরে আপনারা চিনবেন না, আমার ভাই আমারে চিনবে না, আপন সন্তান মাকে চিনবে না। আপন সন্তান মারে বলবে মা, মা বলবে আমি তোমারে চিনি না, আমার কোনো সন্তান নাই। আপন বাবা বলবে কিরে বাবা, তুই তো আমার সন্তান ছিলি। আপন সন্তান বলবে আমি তোমারে চিনব না। ওই দিনের নাম হলো কঠিন হাসরের ময়দান। যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। যাদের জন্য এত খাটাখাটি তারাই তোমায় দিবে মাটি। অসুস্থ হয়ে বিছানায় পরে থাকলে 2-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বেঁচে যাবে, আমি মইরা গেলে আসল মূলে আমার জীবনটাই গেল বুলে বুলে। এটা আমার মুরব্বী বাজানটা বুঝবো। আরে আমার জীবনটাই গেল ভুলে ভুলে, ওরে বাবা রে আমার জীবনটাই গেল ভুলে ভুলে। মানুষ আইব রে এক নজর দেখিবা আর লাইগা মানুষ আইব রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ওরে আমার ব্রাহ্মণ শাসনের বাবা, ওরে আমার নাসিরনগরের বাবা, আমার নূরপুরের বাবা, আশেপাশের এলাকার নাম আমি জানি না, যে যেখান থেকে আপনারা এসেছেন হৃদয়ের কানটা লাগিয়ে দিবেন। এখন কথা হলো মরণ। মানুষের বিপদ হলো 3টা জায়গায়। 1 নম্বর বিপদের নাম হলো মরণ, 2 নম্বর বিপদের নাম হলো কবর, 3 নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। ঘরে টিস্যু দেখছিলাম, টিস্যু নিয়ে আসে বাজান। ওয়াজটা মনে রাখেন। 1 নম্বর বিপদের নাম কি? 1 নম্বর বিপদের নাম হলো মরণ। এইগুলো মনে রাখেন, কালকে আবার ভুলে যায় না, এটা ওয়াজের মূল পয়েন্ট। 1 নম্বর বিপদের নাম হলো মরণ, 2 নম্বর বিপদের নাম হলো কবর, 3 নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। এখন আপনারা বলেন 1 নম্বর বিপদের নাম কি? হ্যাঁ, 2 নম্বর বিপদের নাম, 3 নম্বর বিপদের নাম বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা। 1 নম্বর বিপদ মরণ। আর মানুষের মরণ হয় 2টার সময় বাজান, একটু মনোযোগ দিন। মানুষের মরণ হয় 2টার সময়। আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের সন্তানের মতো, কিন্তু একটা কথা জানেননি, আমার কিন্তু বাবা নাই। আমি ওয়াজ করি 10 বছর ধরে। আমার আব্বা মারা গেছে 9 থেকে 9.5 বছর হলো। আমি অনেক ছোট্ট কাল থেকে ওয়াজ করি, আমার কথা বলতেছি, আমি অনেক ছোট্ট কাল থেকে ওয়াজ করি। আজ 9 বছর ধরে আমি আমার আব্বার চেহারা দেখি না। এই যে কুরবানির ঈদটা গেছে, ঈদের নামাজ পড়ে আমার আব্বার কবরে আমি দাঁড়াইছি, আব্বার কবরে দাঁড়ায়া আমি জিয়ারত করছি। আমি জানি না ব্রাহ্মণ শাসনে কে জানি আমার মতো জনম দরদি বাবা নেই। আমি জানি না কার জানি মা নাই।
কে জানি মা গারাইতি, কে জানি বাবা গারাইতি। ওরে আমার ব্রাহ্মণ শাসনের বাবা, আল্লাহর একটা ডাক দিবা, আল্লাহ যেন মা বাবার গুনাহ মাফ করে দেয়। চিৎকার মেরে বলো আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহ। আরে আমার বাবা, কবির খেয়াল দিয়ে শুনে যা। মানুষের বিপদ হলো দুইটা জায়গায়। এক নম্বর, মানুষের মরণ হয় দুইটা সময়ে। একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও, কথা কোন ঠিক নেই, মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। আর মানুষের বিপদ হলো তিনটা জায়গায়। এক নম্বর বিপদের নাম হলো মরণ, দুই নম্বর বিপদের নাম হলো কবর, তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। এখন মরণ কেন এক নম্বর বিপদ জানুনি? মরণের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন একটা ফেরেশতারে পাঠাইবেন। এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত, আজরাইল। এই আজরাইল কত বড় জানুনি গো? আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আজরাইলের বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে, আজরাইলের পাটা হলো জমিনে, আজরাইলের কল্লাটা হলো আসমানে। এই ব্রাহ্মণ শাসনের মানুষ কেন, বাংলাদেশের মানুষ কেন, পুরা পৃথিবীর মানুষ যদি আজরাইলের মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, একটা ফুটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল। এই যে গ্লাস, এই জগের ভিতরে পানি আছে, গ্লাসে ঢাললাম, আমি নাইমুদ্দিন আজিদের মাথার উপরে দিলে পানি জমিনে পড়বো নি বাজা? পড়তো না। আর আজরাইল বলতেছে জগের পানি, মগের পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি দেন। আজরাইলে কই ভাগলা, তোরা যত পানি আছে দুনিয়াতে না, উপরে নিচে চতুর্দিকে যত পানি আছে সব পানি আমার মাথায় ডাল। এরপরও পড়তো না, আমি এত বড়। ওই আজরাইল আপনার আমার রুহুটা নিতে আইব, উপায় আছে নি বাজা? এখন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, আজরাইল এত ভয়ানক। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম হলো আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে, সাধারণ মরণ কারে কই জানেননি? একেবারে সাধারণ মরণ। সাধারণ মরণ হলো 70টা বকরিকে জবাই না করে এই বকরির মাথাটা নিচের দিকে দিয়ে, বকরির পাগুলা উপরে ঝুলাইয়া, বকরির শরীরের চামড়া চুলাইয়া, বকরির শরীরের মধ্যে লবণ আর মরিচ লাগাইলে এই বকরিটার যতটুকু কষ্ট হবে, যতটুকু যন্ত্রণা হবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে একটা সাধারণ মরণে। এখন আমি আপনাদেরকে বলে দিয়া যায়, আমার আব্বা যখন মারা গেছে, আমি আছি যে আমার আব্বার বাম পাশে বসা, আমি কোরআন শরীফ পড়ে বাবার বুকে আমি ফু দিলাম। আমি বাবার বুকে ফু দিয়েছি, কিন্তু 2 মিনিট আগে দেখছি আমার আব্বা তাকায় রয়েছে, 2 মিনিট আগে দেখছি আমার আব্বা দুনিয়াতে আছে, 2 মিনিট পরে দেখলাম আমার আব্বার পা নড়ে না, 2 মিনিট পরে দেখলাম আমার আব্বার হাত নড়ে না, 2 মিনিট পরে দেখলাম আমার আব্বার বুকটাও লড়ে না, 2 মিনিট পরে দেখলাম আব্বার শরীরে কিছু না। এই ছোট্ট ঘরের ভিতরে যে আজরাইলের পা হলো জমিনে, কল্লা হলো আসমানে। এত বড় আজরাইল কোন ফাঁক দিয়া আমি নাহিমুদ্দিন আজিজের ঘরে ঢুইকা আমার আব্বার রুহটা নিয়ে গেছে, আমি একটা সেকেন্ডের জন্য বুঝতে পারলাম না। তার মানে বোঝা গেল আমার আল্লাহ কত বড় একজন নিকুল কারিগর। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। ওরে রংমহলে তাকবার বাজান পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনচূড়া ঢুকিবে আসিয়া। মনচূড়া মানে আজরাইল। ওরে রংমহলে তাকবারে বাজান পালঙ্কে শুইয়া,
প্রথম সন্ধানে মনচূড়া ঢুকিবে আসিয়া দুয়ারে পরিচয় হইয়া প্রবেশ করবে কে মনে দুয়ারে পরিচয় প্রবেশ করবে কে মনে আর কি দেখা হবে বন্ধু জীবনে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনে যান এখন আল্লাহ বলবে আজরাইল আপনাদের এলাকার নাম দিয়ে বুঝাই দিয়ে যায় আল্লাহ বলে আজরাইল ব্রাহ্মণ শাসন যা কোথায় আজরাইল আইবুনি আজকের মাহফিলটা তো মনে হতে পারে আমার জীবনের শেষ মাহফিল রাত্রে ঘুমাইমু সকালবেলা উঠার ক্যাপাসিটি নাই আল্লাহ না উঠাইলে কথা কোন ঠিক কিনা আমি যে বক্তাগিরি করে এখন কথা বলতেছি এমন হতে পারে আগামীকালে এমন সময় কবরে থাকতে ঠিক নি আল্লাহ বলে আজরাইল তুমি ব্রাহ্মণ শাসন যাও রুহটা নিয়ে আসো এখন আজরাইল ডাক ডাক কয় আল্লাহ রুহ যে নিয়ে আসবো লোকটা তো ইমানদার বলতেছে আল্লাহ ব্রাহ্মণ শাসনের পাগলাটা তো ইমানদার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল ইমানদারের রুহটা নিবা যারা পরিমাণ যেন কষ্ট না হয় এখন আজরাইল কি করব আমার আল্লাহ কয় আজরাইল তোমার ডান হাতের মধ্যে আমি আল্লাহর নামটা লিখো আর জবান খুলে কোন আল্লাহু আকবার ডান হাতের ভিতরে আমি আল্লাহর নাম লিখো আমি আল্লাহর নামটা যদি আমার ইমানদারে দেখে আমার নামটা দেখার সঙ্গে সঙ্গে ইমানদারে আমার নামের দিকে তাকাইব এই মুহূর্তে তুমি ইমানদারের রূহটা কবজ করবা আমার পাগলা যারা পরিমাণ ব্যথা পাবে না আর জোরে জোরে কোন আল্লাহু আকবার এখন ইমানদারের রূহটা নেওয়ার সময় আজরাইল এসেছে ইমানদারের রূহটা নেওয়ার সময় আজরাইল সালাম দিয়েছেন এখন রূহটা নিয়ে গেছে যারা পরিমাণ ব্যথা পাই নাই ইমানদারের রূহটা কিভাবে নিবে জানেন আমি কিতাবে দেখলাম বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায় ইমানদারের রূহটা নিব আজরাইলের রূহটা নিব ইমানদারে যারা পরিমাণ ব্যথা পাবে না একদম ঘুমায়া থাকবো একদম ঘুমিয়ে থাকবে আল্লাহর পাগল হলে নবীর আশেক হলে নবীর প্রেমিক হলে দুনিয়াতেও দাম আছে হাসরেও দাম আছে কথা বলেন বাবা ঠিক না বেঠি খুব কি আর আমার যুবকরা আছে তো যুবকদের উদ্দেশ্যে কিছু কথা আছে মনোযোগ দিন এখন আমার কথার দিকে মনোযোগ দিন নামাজি ব্যক্তির মৃত্যু হয় খুবই সহজভাবে মারহাবা কর নামাজি ব্যক্তির মৃত্যু হবে খুবই সহজভাবে যেই মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন মরণের সময় কালো চেহারা হোক লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে চেহারার ভিতরে একটা নূর ঝলমল করে কিন্তু চেহারাটা কালো কিন্তু মরণের পরে কালো চেহারাটাই যেন কেমন হয়ে গেছে তার মানে বোঝা গেল হুজুর কত পাওয়ার 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি তোমার মুখটারে দৌত করো মরণের পরে তোমার হুজুরের কারণে চেহারায় নূর ঢেলে দিবে আমার আল্লাহ তাহলে যুবক ভাইরা বলো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে মা বাবার খেদমত করা লাগবে এখন নামাজের কথা বলতে গিয়ে আমার একটা কথা হয় মনে গেছে এখন মুসা নবীর কাছে একজন মহিলা গেছে এই মহিলা মুসা নবীর কাছে গেলেন এবার মুসা নবীর কাছে মহিলা যাইয়া ডাক ডাক কই নবী গো আমি আপনার দরবারে এসেছি এখন মহিলা ডাক ডাক কই নবী আপনার কাছে আমি আসলাম এখন মুসা নবী কই মহিলা তুমি কেন এসেছো এবার মুসা কালিমুল্লাহ তাকায়া দেখতেছে মহিলা কাঁদতেছে এখন মুসা নবী ডাক ডাক কই মহিলা তুমি কেন কাঁদতেছো এখন আপনারা জবান খুলে বলেন কান্নার রহস্য আছে না নাই এখন মহিলা কই নবী একটা মাত্র কারণে আমি কাঁদতেছি মুসা নবী কই কি কারণ মহিলা ডাক দেখো নবী আমার জীবনে আমি এত বড় একটা গুনাহ করছি আমার মন বলে মহান আল্লাহ আমারে ক্ষমা করবে না এখন মুসা নবী কই আল্লাহর বান্দি
তোমার জীবনে কি এমন গুনাহ করছো যেই গুনার কারণে তোমার মন বলে আল্লাহ তোমারে ক্ষমা করবে না। নামাজের যে কত পাওয়ার তোমরা শুনে যাও। ওরে ব্রাহ্মণ শাসনের যুবক ভাইরা, আমার মহিলা মা বোনরা যারা এসেছেন, ঘর থেকে বাড়ি থেকে যারা পর্দার আড়ালে বয়ান শুনছেন, আমি নাইমুদ্দিন আজিজি আপনাদের সন্তানের